বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, রক্ত পরীক্ষাই পারে সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে। সিফাত ফারুকের প্রতিবেদনে বিস্তারিত। বংশগত মারণ রক্তরোগ থ্যালাসেমিয়া। বাংলাদেশে থ্যালাসেমিয়া অত্যন্ত উদ্বেগজনক অবস্থায়। বর্তমানে দেশে প্রায় ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। প্রতি বছর অসংখ্য শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। আর নয় আড়ালে শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের স্লোগান সামনে রেখে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, থ্যালাসেমিয়া কোনো অভিশাপ নয়, এটি প্রতিরোধযোগ্য রোগ। বিয়ের আগে ছেলে মেয়ের রক্ত পরীক্ষা নিশ্চিত করলে আগামী প্রজন্মকে মরণ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব। গাইডলাইনটা যদি আমাদের করা থাকতো যে আমাদের দেশে বিয়ে হতে হলে সবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লাডের কিছু কিছু পরীক্ষা অবশ্য করণীয়। বিয়ে পরবর্তীতে একটি অসুস্থ বাচ্চা যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে কষ্টকরভাবে, এবং যেটার জন্য প্রচুর সামাজিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে, কাজে সেইটার চেয়ে না হওয়াটা ভালো না। মন্ত্রী বলেন, স্বাধীনতার এতদিনেও থ্যালাসেমিয়া রোধে সরকারি উদ্যোগে কোনো কার্যকর ব্যবস্থা তৈরি হয়নি। তবে বর্তমান সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। খুবই আনফরচুনেট যে স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে আমাদের। সো এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজ বাদই দিই, সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি নাই। অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। এই সময় মন্ত্রী থ্যালাসেমিয়া রোগীদের সাথে কথা বলেন, জানান এই রোগ রোধে সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা। এছাড়া বিয়ের আগে ছেলে মেয়ের রক্ত পরীক্ষায় সামাজিক বাধা এবং কুসংস্কারকে রুখে দেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। জ্ঞানের অভাব, সবচেয়ে বড় জিনিস ইগনোরেন্স, মূর্খতা, যার জন্য মানুষের মধ্যে কুসংস্কার আসে। সিফাত ফারুকি, ৭১, ঢাকা।